কাঁঠালটা ভালো করে খেয়ে নে রে বাবা। কাঁঠাল দাও সব খেয়ে নিয়েছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা সবাই জানো। আর আজকে কিন্তু খুব দুর্দান্ত একটি পর্ব হতে চলেছে, তাই দেখতে থাকো পুরো গল্পটি। আরে আজ তো তাড়াতাড়ি আমার সংসারের সব কিছু কাজ হয়ে গেল। আর তো কাজ কিছুই নেই দেখছি, আর ভালোও লাগছে না। বর্ষাও পড়ে গেছে, এদিকে রদও আসছে, কিন্তু এখনও একবারও কাঁঠাল খেলাম না। বাড়িতে তো এখনও কেউ কাঁঠাল নিয়ে এলো না। কাঁঠাল খেতে তো খুবই ইচ্ছে করছে, সবাইও খায়নি, আমিও খাইনি, কিন্তু কাঁঠাল যদি কেউ দিয়ে যেত খুবই ভালো হতো তাহলে। দূর বাবা, এদিকে যাই, একটু ঘুরে আসি, ভালো লাগছে না। কাজও আছে আজকে, আমার কিছু পড়াশোনার খাতা আনতে যেতে হবে। যাই। আরে এদিকে তো দেখছি বৌদি দাঁড়িয়ে আছে। আরে কী গো, একা দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে নাকি? যাবে তো চলো, আমি যাব, আমার সঙ্গে যাবে নাকি? চলো তাহলে। দূর, আমি কোথায় ঘুরতে যাব? না, ঘুরতে যেতে একদম ভালো লাগছে না, চারিদিকে যা বৃষ্টি হচ্ছে, বাবরে বাবা। আরে হ্যাঁ, ঠিক কথা বলেছো, চারিদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে। তাই তো আমার কিন্তু কাজ তো খুবই জরুরি, আমায় তো যেতেই হবে বলো। আর তা বাদে তোমার মনটা এরকম লাগছে কেন? আরে জানো, কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু কাঁঠাল আসেনি। রদও চলে এলো, তারপরে আবার কাঁঠালও খাইনি, কিছুই ভালো লাগছে না। তোমার আবার কাঁঠাল খেতে ইচ্ছে করছে? আচ্ছা খাবে, আমি এখন যাই, নিয়ে আসবো না হয়। বলতে বলতে চাপাও কাঁঠাল নিয়ে চলে এলো। আরে বাবা, কত ভারী কাঁঠালগুলো, কতগুলো আছে। দুর্গাদের বাড়িতে অনেক লোক বলে তো আমি বেশি করে নিয়ে এলাম। কি কষ্টটাই না হচ্ছে, ডাকি দাঁড়াও। এই দুর্গা বাড়ি আছিস নাকি রে? এই তো দাঁড়িয়ে আছিস দেখছিস, দেখতে পাচ্ছিস না কি ভারী, ধরবি তো নাকি রে? আরে দিদি, আমি কি ধরবো? এগুলো কি নিয়ে এসছো তাই তো দেখছি গো। আরে হ্যাঁ, বৌদি তো এখনই বলছিল কাঁঠালের কথা, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলে। আরে তাই দেখে তোমার বিশ্বাসই হচ্ছে না যে কাঁঠাল খাবো বললাম চলে এলো। তোদের সব কি কথাবার্তা। আমি যাই কাঁঠালটাকে রেখে দিই, আমার খুবই ভারী লাগছে বাবা, খুবই ভার। এটাকে নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, চল এখানেই রেখে দিই, সবাই তো এখানেই আছিস যখন, এখানেই রেখে দিই। হ্যাঁ চাপা বৌদি, তুমি এইখানে রেখে দাও, খুবই তো ভার। দিদি এইখানে রেখে দাও, এখানেই আমি খেয়ে সব উড়িয়ে দেবো। এই না, সবার জন্য নিয়ে এসেছি, সবাই মিলে খাবি, না হলে আবার কোথা থেকে নিয়ে আসবো। এই নে, কতগুলো নিয়ে এসেছি, একাকেই খাবি রে তুই? পেটুক নাকি তুই? বাচ্চা ভীম সবাই মিলে খাবি, বুঝলি? আরে দিদি, কাঁঠাল কোথায় ছিল গো? কাঁঠাল তো তোমাদের বাড়িতে নেই, আমি তো জানি। হ্যাঁ, এটা দেখে তো মনে হচ্ছে খুব বড় একটা কাঁঠাল, তাই না? ঠিক বললাম তো? আরে হ্যাঁ, এটা তো আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে, তাই এখানে কাঁঠালটা পেকে গিয়েছিল, তাই তোদের একটু দিলাম, তারপরে আমি আর একটু পাড়ায় দেবো আর কি। তাই আমি চলে যাব, এখানে থাকবো না রে আর। থামো, তোমার কাঁঠাল কীরকম আগে একটু দেখি, তারপর তো তুমি যাবে। না, কাঁঠাল তো ভালোই হয়েছে দেখছি। আরে এটা খুব ভালো জাতের কাঁঠাল, এটা খাবি তারপর বলবি চাপাদি খুব ভালো কাঁঠাল। আর তোদের বকে লাভ নেই বাবা, আমাকে বাড়ি যেতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যাবে ওইগুলো। আর দিদি, তুমি একটু খেয়ে যাও না হয়। দূর, আমি নিয়ে এসছি, আবার আমি খাবো নাকি? বোকা কোথাকার, তোরা সবাই খাবি। তোদের সাথে গল্প করলে আরও সময় নষ্ট হবে বাবা, দরকার কি, তাড়াতাড়ি চলেই যাই। আচ্ছা ঠিক আছে, যাও, তখন আসবে সময় পেলে কিন্তু। আরে হ্যাঁ, চাপাদি যাক, আমিও গেলাম গো, আমার জন্য একটা কাঁঠাল রেখো কিন্তু, সব কিন্তু খেয়ে নিও না হয়, এলে খাবো কিন্তু। যাই, তাড়াতাড়ি কাজ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু, সবাই মিলে একসঙ্গে কাঁঠাল খাবো। যাই একটা কাজ করে নিই, ওই কাঁঠালগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, না হলে গোলুর বাবা আবার সব খেয়ে নেবে, লিখে দিই ওখানে, তখন এলে সবাই মিলে খাবো, না হলে একা খেয়ে নেবে, খুবই পেটুক আছে। যাই, পেছন পাশে বাসনগুলো খুবই ময়লা পড়েছে, পরিষ্কার করে দিই। ততক্ষণে বাড়ি চলে এলো। দুর্গা ওইদিকে নাকি? ভালো লাগছে না আমার, তাই বাড়ি চলে এলাম, শরীরটা খারাপ লাগছিল। কি গো দুর্গা, ওইদিকে কি করছো তুমি? কাজ করছি গো, এইদিকে ময়লা পরিষ্কার করছি। তুমি কি করো? আরে দুর্গা, গিয়েছিলাম একটু বাগানে, তো ভালো লাগছিল না শরীরটা, তাই বাড়ি চলে এলাম। আরে দুর্গা, বাড়িতে কাঁঠালের গন্ধ কোথা থেকে আসছে? ঠিক বুঝতে পেরেছে, লোভী একটা, খুব লোভ। কোথায় থাকবে, কোথায় নয় তো। আরে আমি ভেবেছিলাম কাঁঠাল আছে। না ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি যাই বাবা, একটু ঘুমোবো, খুবই ঘুম পাচ্ছি, তার জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে, যাই একটু ঘুমিয়ে পড়ি। ধুর তেরিগা, এখানেও ঘুমোতে পারছি না, মনে হয় কোথায় একটা কাঁঠাল আছে, খুবই তো কাঁঠাল গন্ধ লাগছে আমার। আরে দেখি তো, ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? তাহলে ঘুমিয়ে থাকলে জল আনতে যাবো তাহলে আমি।
আরে না না, ঘুমিয়ে পড়েছে, যাই তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি। তাড়াতাড়ি যাবো আর চলে আসবো, এলে সবাই মিলে কাঁঠাল খাবো, তখন বুঝতে পারবে বাড়িতে কাঁঠাল ছিল। আরে আর ঘুমোতেই পাচ্ছি না এখানে, না কাঁঠাল কোথাও একটা আছে, আমি থাকতেই পাচ্ছি না। দেখি তো খুঁজে, দুর্গা বাড়িতে নেই মনে হয়। যাই কাঁঠালটা একটু ভালো করে খুঁজে দেখি, এই দিক থেকে সেন্ট আসছে। না না, ভেতরে দেখি তো, ভেতরে থাকলেও থাকতে পারে কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, ভেতরেই যাই। আরে হ্যাঁ, তো ভেতরে তো কাঁঠাল আছে দেখছি, যাই ওটাকে বার করে নিয়ে আসি, খাবো। টান টান, আমি তো কাঁঠালটা বার করে নিয়ে চলে এসেছি, এবার কাঁঠালটাকে খাবো। খুবই সুন্দর লাগছে, যাই যাই কাঁঠালটা নিয়ে বসে পড়ি, এবার কাঁঠালটা জমিয়ে খাই। আরে আরে, কাঁঠাল খেতে তো বসে পড়েছে ভীম, কাঁঠালটা জমিয়ে খাই আমি। খুবই টেস্টি, এটাকে ছাড়বো না, ভালো করে খেয়ে নেই। আরে আরে, কতগুলো কাঁঠাল খেলাম দেখি তো। আরে আরে, কি কাণ্ড, আমি তো এখানে কাণ্ড করে ফেলেছি, একটা মাত্র কাঁঠাল রেখেছি আর সব খেয়ে নিলাম। কি হবে এবার, তো আমায় বোকা দিবি রে বাবা রে বাবা। এই একটা কাঁঠাল নিয়ে আমি কি করি, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চারা দুর্গা এলে তো আমায় খুবই বকাবকি করবে নিশ্চয়ই। না না, অন্য কোথাও আছে হয়তো। আমি কি করি, কোথায় যাই, একটা কাজ করি, যেখানে ছিল ওখানে রেখে দিয়ে চলে আসি, কিছুই বুঝতে পারবে না, তাহলে ভাববে যে মূষা খেয়ে নিয়েছি। হা হা হা, ইঁদুরে খেলে কেউ কি বকে নাকি। যাই যাই, রেখে আসি চুপি চুপি, কেউ আসার আগে চলে যাই, না হলে বুঝে যাবে। আর বলতে বলতে তখনই বর্ষা আর বৃষ্টিও চলে এসেছে। চাপা আন্টি বললো, চাপা আন্টি আমাদের বাড়িতে কাঁঠাল দিয়েছে, চল চল তাড়াতাড়ি খাবো, চল বলবি চল। আরে আরে, একই কাণ্ড একই কাণ্ড, কী করি, বর্ষা বৃষ্টি চলে এসছে, কোথায় যাই কোথায় যাই, আমার তো এবার বোকা খেতে হবে মনে হচ্ছে রে। রাম রাম। আরে আরে বাবা, তুমি এখানে কি করছো গো? তুমি কি জানো চাপা আন্টি আমাদের বাড়িতে কাঁঠাল দিয়ে গেছে? আরে না না, আমি কি করে জানবো, তোরা তো জানিস। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানবে? চলো চলো দেখি কি করছো। আরে কি কাণ্ড, এখানে তো বাবা কাঁঠাল খেয়েছো, তুমি একটা মাত্র কাঁঠাল রেখে সবগুলো খেয়ে নিয়েছো, আমরা কি খাবো গো? তুমি তো খুবই বাজে আছো। কাঁঠাল দাও কাঁঠাল দাও, এই একটা কাঁঠাল আমরা খাবো না খাবো না। বাবা তুমি তো খুবই পচা আছো দেখছি, একটা মাত্র কাঁঠাল রেখে সবগুলো খেয়ে নিয়েছো, জানো না বাচ্চারা সবাই খাবে, তুমি তো খুবই পচা আছো খুবই। আরে আরে, এ কী কাণ্ড, এত চিৎকার চেঁচামেচি করিস কেন? ধাম না রে, আমি কাঁঠাল এনে দেবো, ভুল হয়ে গেছে, আমি তো লোভে খেয়ে নিয়েছি, খেতে খেতে আর মনে নেই রে তোদের কথা, এখন কি করি, পরে এনে দেবো, চুপ কর চুপ কর। জানি না জানি না, কাঁঠাল দাও কাঁঠাল দাও বলেছি, কাঁঠাল দাও। আর তখনই দুর্গা আর সোহানাও চলে এলো। আরে আরে বৌদি, তুমিও জল আনতে গিয়েছিলে, আমারও কাজ শেষ, আমিও চলে এলাম, ভালোই হলো, একসঙ্গে দেখা হয়ে গেল। এবার চলো সবাই মিলে কাঁঠাল খাবো, দাদার জন্য একটা রেখে দেবো। আরে না না, তোমার দাদা তো চলে এসছে, ওকেও ডেকে নেবো, সবাই মিলে খেয়ে নেবো, ডলিকে ডেকে নিলেই হয়ে যাবে। চলো চলো। আরে বাচ্চারা কাঁদছে কেন? হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তো খুব কান্নাকাটি করছে দেখছি। আরে আরে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ওইদিকে চলো তো কি হয়েছে দেখি। আরে আরে, বর্ষা বৃষ্টি, কিরে তোরা দুজনে কান্নাকাটি করছিস কেন? এই দেখো দেখো, কাঁঠালগুলো সব খেয়ে নিয়েছে, একা একা আমাদের জন্য এই এক পিস রেখেছে, আমরা এগুলো কি করে খাবো? আমার তো খুবই কাঁঠাল খেতে ইচ্ছে করছে, চাপা আন্টি বলেছিল অনেকগুলো দিয়েছে, একা সব খেয়ে নিয়েছে, আমি কি খাবো, খাবো কি বলো বলো। হাই রাম, এ কী কাণ্ড, তুমি সব কাঁঠাল এভাবে খেয়ে নিয়েছো, কি হবে? এই তো খুবই পেটুক দেখছি, আমি তো কাঁঠালগুলো সব লুকিয়ে দিয়ে গেছিলাম, কি করে খুঁজে পেলে? হ্যাঁ, সবাই মিলে খাবে না, একা সব খেয়ে নিলে তুমি? আরে আরে, আমার তো দেখে চক্ষু চড়ক গাছ, কাঁঠাল লুকানো ছিল সেখান থেকে বার করে খেয়ে নিয়েছে, খুবই বিপজ্জনক। তুই তো খুবই পেটুক আছিস দেখছিস, বাজে। হ্যাঁ, আমায় কি বলিস রে, আমার কাঁঠাল খেতে ইচ্ছা করছিল, ঘরের ভেতর লুকিয়ে দিয়ে গেছি যে কেন, তাই আমি খেয়ে নিয়েছি। তোরা জানিস না আমি কাঁঠাল খেতে খুবই ভালোবাসি, বলছি তো কাঁঠাল এনে দেবো বাবা, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি তো লোভ সামলাতেই পারিনি বল, আমি খেয়ে নিয়েছি, আমি এনে দেবো এনে দেবো এনে দেবো রে বাবা। আরে বাড়ির সবাই মিলে খাবো বললাম, আর তুমি একা একা খেয়ে নিলে, সবার কথা ভাবলে না, ওই বাচ্চাগুলো তো খাবে, ওদের কথাও ভাবলে না, সত্যি আর কি, খুব লোভ তোমার পেটে, খুবই লোভ। আরে আমিও বাড়ি এলে খাবো ভেবেছিলাম, যা
এক নম্বরের পেটু গাছে কাঁঠাল এনে দাও বলেছি, এনে দাও, না হলে খাবো না, খাবো না। আরে আরে এই দেখ আমি কান ধরছি, কান ধরে উঠবোস করবো, তোরা ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এবার আমি কাঁঠাল এনে দেবো বলেছি মানে এনে দেবই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও, এক্ষুনি এনে দাও, খাবো। এখন আবার কোথা থেকে পাবে? বিকাল থেকে বাজারে থেকে এনে দেবে, যাও। পেটুক কোথাকার সব কাঁঠাল খেয়ে নিয়েছে, মাত্র এই এক পিস রেখেছে, এক নম্বরের পেটুক। বাবা কান তো ধরেছি, কাঁঠাল এনে দেবো বলেছি, আমায় ছেড়ে দে এখন। দিলাম ছেড়ে, কাঁঠালটা এনে দাও তাড়াতাড়ি। এই বলে ভীম তো কান ধরে দাঁড়িয়ে থাকলো। আর এখন গল্পটি তোমাদের কেমন লাগলো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে একটি নতুন পর্বে। আজকের মতন টাটা।